বোনের মাথা থেকে মুকুট খসে পড়ে গেল। মা 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 তুমি আমাকে মারো ধরো, এ বাড়ি থেকে তাড়িয়ে দাও, কিন্তু তুমি যদি এই পরিবারটাকে বাঁচাতে চাও তাহলে বাড়িতে আবার অনুশাসন ফিরিয়ে আনো। এই বাড়িটাকে অনুশাসন দিয়ে বাঁধো মা, নাহলে সব কিছু ভেসে যাবে, শেষ হয়ে যাবে সব কিছু। হ্যাঁ হ্যাঁ সমুদ্র দাদা ভাই, সুধা ফিরেছে? খোঁজ পাওয়া গেছে কিছু? দাদা ভাই তুই তাড়াতাড়ি হসপিটালে আয়। কেন 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 কি হয়েছে? তোর গলায় এরকম শোনাচ্ছে কেন? সমুদ্র চুপ করে থাকিস না, বল কি হয়েছে? দাদা ভাই, দিদি আমার আমার ছেলে কোথায়? ও কোথায়? ওকে ওকে প্লিজ আমার কাছে দিতে বলুন না। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কি বলছি শুনতে পাচ্ছেন না? আপনি একটু শান্ত হন। শান্ত হবো মানে? আপনি আমাকে শান্ত হতে বলছেন কেন? আপনি কেন বুঝতে চাইছেন না? দেখুন এখন সব থেকে বেশি দরকার তো ওর আমাকে। ওকে প্লিজ আমার কাছে নিয়ে আসতে বলুন, প্লিজ একটু নার্সকে বলুন আপনি আমার কথাটা। আপনি একটু নিজেকে সামলান, আপনি তো এখনো দুর্বল আছেন, একটু নিজেকে সামলান। নিজেকে সামলাবো মানে? আপনি আমার কথাটা বুঝতে পারছেন না? আসলে অপারেশনের সময় অ্যানাস্থেশিয়া দিয়েছিল তো, তারপর না জানি না আমি একটু আনকনসিয়াস হয়ে গেছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি শুনতে পেয়েছি আমার ছেলে হয়েছে। আমি তো তাই জন্যই বলছি, কোথায় ওকে একটু নিয়ে আসুন না, বলুন না নার্সকে আমার কাছে নিয়ে আসতে। আমি বলছি না, এক্ষুনি বলুন। আমি তখন থেকে এক কথা বলে যাচ্ছি। আমি শুধু আমার বেবিকে দেখতে চাই। আপনি প্লিজ একটু নার্সকে বলুন। আমি না বুঝতে পারছি না নার্স কেন এটা বলছে যে আমি আমার বেবিকে দেখতে পারবো না। কেন বুঝছেন না? আপনি এখন বেবিকে দেখতে যেতে পারবেন না। আপনাকে আমি কিভাবে বোঝাবো জ্যোৎস্না? কি করে সত্যি কথাটা বলবো আপনাকে? আপনি চুপ করে বসে থাকবেন তো? আমি এতক্ষণ ধরে একটা কথা বলে যাচ্ছি। ঠিক আছে, আপনি বসে থাকুন এভাবে। আমার বেবিকে আমি খুঁজে নিচ্ছি কোথায় আছে। না না, করছেনটা কি? আপনি এখন পারবেন না, আপনি এখন ওকে দেখছেন। ছাড়ুন আমায়। আপনি আমার ইমোশনটা বুঝতে পারবেন না, কারণ ও তো আপনার নিজের সন্তান নয়, তাই না? আপনি তো ওর বাবা নন, তাই জন্য আপনি আমার ইমোশন কখনো বুঝতে পারবেন। আপনি যদি ওর নিজের বাবা হতেন তাহলে বুঝতেন যে কতটা কষ্ট হচ্ছে। আমি ওর নিজের বাবা নই, আমি জানি, বিশ্বাস করুন আমি নিজের সবটা দিয়েই ওকে ভালোবেসেছি, নিজের ভেবেইছি সবসময়। তাহলে কেন আমাকে যেতে ছাড়ুন আমাকে? আপনি আমাকে বলবেন কি? এক সেকেন্ড, কি হয়েছে আমাকে বলুন। আপনি নিজেকে সামলান। কি হয়েছে? আমাকে কেন ওর কাছে নিয়ে যাচ্ছেন না? কেন আমাকে যেতে দিচ্ছেন না? কি হয়েছে বলুন না প্লিজ। আমার বেবি ঠিক আছে তো? আশুতোষ বাবু বলুন না, আমার বেবি কোথায়? আপনি বলবেন না তো কোথায়? বলতে হবে না, আমি নিজেই যাচ্ছি। চলুন, আমি যাব। আমি তখন থেকে জিজ্ঞেস করতে ছাড়ুন। আমি বলছি তো আমার বেবি কোথায়। আমার ভাই আমার বেবি কোথায় রে? কেউ আমাকে কেন ওর কাছে যেতে দিচ্ছে না? কেউ নিয়ে আসছে না আমার কাছে। কি হয়েছে বল না? আমার বেবি কোথায় বল না? চুপ করে আছিস কেন? বল না কোথায় ও? নেই। বেবি নেই। মানে আমরা সব হারিয়েছি, সব শেষ হয়ে গেছে। মিথ্যা কথা বলছিস তাই না? এসব কিছু হয়নি, মিথ্যা কথা বলছিস। এটাই সত্যি দিদি, চ্যাম্পার নেই। এটা হতে পারে না, এটা হতে পারে না। তুই মিথ্যা কথা বলছিস। যে থাকার নয় তাকে তুই আটকে রাখতে পারবি না। আমিও পারিনি, শুধু আমাকে ছেড়ে চলে গেছে। আর তোর সন্তান, সে ওই দুনিয়ায় আসার পরই তোর হাত ছেড়ে চলে গেছে। এটা হতে পারে না। দিদি
সামলা নিজেকে। এই দিদি, দিদি সামলা নিজেকে, সামলা দিদি, সামলা নিজেকে, ভেঙে পড়িস না এইভাবে। হ্যালো, কাজ হয়ে গেছে? একদমই না, শেষ চালে ইমন হালদার বাজি মাত করে দিয়েছে, ধরা পড়ার কোনো চান্সই নেই। জ্যোৎস্না তার সন্তানকে আর কোনোদিনও দেখতে পাবে না, কারণ ওর ছেলে এখন আমার কাছে আছে। গোটা বসু মল্লিক পরিবারের পতন এবার শুরু হয়ে গেছে। বসু মল্লিক পরিবার এবার ধুলোয় মিশে যাবে। পরিস্থিতি দেখে ভালো মনে হচ্ছে না, আর যা উঁচু থেকে পড়েছে দেখে মনেও হচ্ছে না কেউ বাঁচবে বলে। হ্যালো হেডকোয়ার্টার, হাইওয়েতে 75 নম্বরের কাছে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, ব্রিজের উপর দিয়ে বাসটা পড়ে গেছে। প্যাসেঞ্জারের অবস্থা খুব ভালো নয়, বাঁচার কোনো চান্স নেই। ইমিডিয়েটলি রেস্কিউ করার জন্য আমার টিম পাঠান। হ্যাঁ হ্যাঁ, আর বাকি থানাগুলোকে ইনফর্ম করে দিন। মেনে নে সত্যিটা। কেঁদেই চলেছে। জ্যোৎস্না, এরকম তো কোনো লাভ নেই, তোমাকে মেনে নিতে হবে। প্লিজ আমি হাত জোড় করছি, আমার জেলে গেছে এখান থেকে জ্যোৎস্না, আর আপনি ভয়টাই পাচ্ছি। দিদি, শুয়ে দিন, এই দিদি, এই ডক্টরকে ডাকো, সমুদ্র ডক্টরকে ডাকো। এই দিদি, জ্যোৎস্না, জ্যোৎস্না, দিদি, দিদি চোখ খোল দিদি। প্লিজ শুনুন, শুনুন, আপনারা শুনুন, আমাকে দেখতে দিন। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম ওনাকে কোনোভাবে উত্তেজিত করতে দেওয়া যাবে না। আপনার প্লিজ একটু বাইরে গিয়ে বসুন না। হ্যাঁ, বসুন। নার্স ইনজেকশন রেডি করুন। তো চিন্তার কিছু নেই তো। কি হয়েছে দিদি? প্লিজ প্লিজ আপনারা বাইরে যান প্লিজ। আরে তুমি কি ননসেন্স নাকি? হ্যাঁ, তোমাকে বারবার দেখছো ফোনটা কেটে দিচ্ছি, কেন বারবার ফোন করছো? আমি একটা পার্সোনাল কাজ আছে, এখন ফোন করবে না। স্যার, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায়? হাইওয়ের সাইডে। প্যাসেঞ্জারদের পুরো ক্রিটিক্যাল অবস্থা স্যার। লিস্ট পাঠাও, লিস্ট পাঠাও। ওকে স্যার। কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে নাকি? বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খুব দরকার হলে আপনি চলে যান, আমি আছি তো দিদির কাছে। ওরে যাবো, দেখছেন অবস্থা। এই সবটাও একা সামলাতে পারবে? সবটাই এলোমেলো হয়ে গেল, সবটাই এলোমেলো হয়ে গেল। দিদির ভেতরে কি চলছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। যমজ তো আমরা, তাই বলে যারা যমজ হয় তাদের সুখ দুঃখ সব একসাথে হয়। আমাদেরও তাই হচ্ছে। আমাদের দুজনেরই লাইফ থেকে তাদের প্রিয়জন একদম ছেড়ে চলে গেছে। আমার মনে হচ্ছে একটু অন্যভাবে ভাবতে হবে আমাদেরকে, এটা ঠিক ভাবা হচ্ছে না। না, সুধা তো আমাকে ছেড়ে চলে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। আমি কি করবো বুঝতে পারছি না। দেখুন, আমি জানি আপনার ভেতরে কি হচ্ছে, কিন্তু আমি এটা জানি না যে সুধা কোথায়। আমরা কেউই জানি না। তবে আমি আপনাকে এই কথাটা দিচ্ছি যে সুধা যেখানেই থাকুক না কেন, আমি খুঁজে আনবো। আপনি শক্ত হন, আপনি এখানে বসুন। কি শক্ত হবো? আপনি এখানে বসুন। আমার না অস্বস্তি হচ্ছে জানেন, মানে আমার বারবার মনে হচ্ছে আমার সুধা ভালো নেই। স্যার, লিস্টটা নিয়ে এসেছি। কিছু একটা হয়েছে স্যার, এই লিস্টে সব প্যাসেঞ্জারদের নাম আছে। আরে যারা নিহত হয়েছে, যাদের বডি পাওয়া যায়নি, তাদের লিস্টটা কোথায়? এই যে স্যার, এই লিস্টে তাদের নাম আছে। এটা আগে দিচ্ছ না কেন? পড়ো, নামগুলো পড়ো। স্যার, ত্রিদীপ সেন, দিশা ব্যানার্জি। এই আপনি দিদির কাছে যান, দিদির কাছে না, আমি দেখছি, আমি আসছি সামনে। সরি, বলো। অরূপ দে, সুধাময়ী বসু মল্লিক।